বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমি পাগল মকবুল হোসেন আপনাদের প্রীতি শুভেচ্ছা জানাইয়া আরম্ভ করছি মনে খোরাকের জন্য আজকান পাগল কাষ্ঠের দুপুরে ঠিকই মায়া গাইলি রে পাগলি ওরে আমার কাষ্ঠের দুপুরে কি মায়া লাগাইলি রে ওরে আমার কাষ্ঠের দুপুরা হরে জাদু করিলি রে হরে আমার কাষ্ঠের দুপুরা রে প্রথমবার দুপুরা লয়লাম হাতে গ্রামের লোকেরা সবাই হাসে এ ছেলেটি বুঝি পাগল হয়েছে দুপুরা গলের মালা হইলি রে ওরে কাষ্ঠের দুপুরা রে তুই আর কত কাল ঘুরাবি রে ওরে আমার কাষ্ঠের দুপুরা রে দ্বিতীয়বার দুতুরা করলো রাও দুতরার গলে রশি লাগাও রাও শুনে নিষেধ দিল দয়ার বাপ দুতরা পাগল করলি শুনাইয়ারা ওরে আমার পাগলারা বানাইলি রে ওরে আমার সিঙ্গেল দুতুরা রে দুতুরা আমার সাধন ভজন দুতুরা আমার জীবন মরণ দুতুরা আমার সহনের সপন দুতুরা তুই দাস রে আরে আমার কাষ্ঠের দুপুরা রে তুই মাঠ পোলাড়াও করলি সারা রে আরে আমার কাষ্ঠের দুপুরা রে দুপুরা গলায় লাগাই দড়ি ধুতরা কাউরে করে দেশন্তরি ধুতরা কাউরে করে পথের ভিখারি পাগল মকবুলে কতদিন ঘুরাইবি রে আরে আমার কাষ্ঠের দুতুরা রে তুই আর কত কাল ঘুরাইবি রে আরে আমার কাষ্ঠের দুতুরা রে আরস আমি তো তোমার মুক্তি করতেছি। আচ্ছা তুমি আমার তো নাক না পেতে বিয়ে করবো তো। আরে তুমি
আমি বললাম তো তোমার নাক থালন বিবাহ করবো, আমার থেকে না থালন বিবাহ করবো। আমার কিন্তু একটা দাসী আছে, চেহারা কিন্তু ভালো, আবার দাসীর উপরে মন খারাপ করা হয় না। আমি তোমার মুখ তুমি উদ্ধার করতেছ, তোমার দাসী নাই পরির মতন থাকবো, দিকে আমি সব পুঞ্জ চাইতাম না। হাতের বন্ধন চোখের বন্ধন যখন খুলে দিল, হরুদের লক্ষ্য করে চাই চেহারা দেখে কয় আল্লাহ আমি এটা কি করলাম, মরে তো মরে যেতাম, আমি বিয়ে গেলে করবো চাইলাম, আমি পাইছে কি লাভ আছে, এটা কি দেখবো কারা। আমার মনে করতে জীবনটা বাঁচাইলো যখন কি করা যাবো, ঠিক আছে যাবো। এর মধ্যে গেন্দাগুলো কাগজ গুটে লক্ষ্য করে যায়, ময়লা কাপড় চোপড়, ওই কাপড় চোপড় নাই, ওই মেয়েটাও নাই। তাড়াতাড়ি আসা আরম্ভ করলো, হরদের কাছে গিয়ে খারাপ হলো, ওইদিকে নাক কাটা মাইলেনি, বেতা হাতে নিয়ে টাসকা বাড়ি মারে বলছে দাসী রে এত দেরি এত গোসল করতে, আকাশ ভাঙা গান্দা গুলের মাঠে পরে গেলে করিব কোথায় যাব, দুই চোখের পানি গান্দা গোসালো, দেখি হরুস কেমন করে তারে লায়া, দেখি কি ভাবে তারে নেয়, আমার দাসী বলে বাড়ি মারে, হরুদের কি জ্ঞান বুদ্ধি নাই দেখবো, দেখি আমি আর কিছু বলবো না। তাই কিছু কয় না, ওরে কান্দে যারে যারে, তাই হরুদে ফিরায় মারাধরি করতে পারবা না, তোমার দাসে বিয়ে করছি, তোমার দাসে তুমি মারবা কে, অসুবিধা নাই। বাইরে হরুদে লক্ষ্য করে চায়, হরুদের ঘোড়া হরুজকে তালাশ করতেছে, তাই দেখবার পায়। তাই ঘোড়ার কাছে গেল, ঘোড়া ধরা দিল, জিনগদি লাগানি ছিল, আগে তুলনা কাটা মাইলেনি, পরে হরুজ, এরপরে হলো গেন্দাগুল। তিনজন মিলে যখন আসা আরম্ভ করলো, দিনে পরে দিন চলতেছে, ঘোরা দিয়ে আসতেছে, ওইদিকে লোকজন পাগল অবস্থা, হরুদের ছাড়া যাওয়া যাবো না, হরুদের ছাড়া দিয়ে যায় বাচ্চা কাতল করব। এদিকে সংবাদ পৌঁছে গেল মেসের শহরে, কান্দতেছে যার ধরে হরুদের কারণে, মা জননী কান্দে যারে যারে, খাওয়া পানি ছাড়ে, হরুদের কারণে চিন্তা ভাবনা করে জঙ্গলার ভিতরে মানুষ কান্দাকাটি করতেছে, এদিকে হরুদ আসতেছে, আস্তে আস্তে দিন চলতেছে, এক এক করে জঙ্গলাতে আসা পৌঁছিল, পৌঁছার পরে লোকজন লক্ষ্য করে চায় হরুদ আসতে, দেখে খুশি হয়, বাবা হরস হরস, হায় হায় বাবা তুমি আসে, খুব খুশি হয় না বাবা রে, এই মেয়ে দূরে গেলা, এই মেয়ে দুটা এটা কই না, এটা হইতাছে আমাদের কয় না, এটার দাসী, এটা কে লোক বিয়ে করছি, কে লোক, এটা গপ্প নালা বলে বেটা, হ্যাঁ এটা বলে কই শিখলা, এটা বিয়ে করছি তো, জীবন বাঁচাইছে, আমি হলো আমি আমার সরতি হরাই দিলে কি হবো, আমার কিবা ডাক্তার হরাই দিতা, ওর বুঝো না তো, আমার অবলি করতে তুমি মনে গেছে নিয়ে, ঠিক আছে চলো, আমি তো জানি তুমি আমার জীবন বাঁচাইছো, তাই ঘোড়ায় চললো, আবার ঘোড়া ছাড়লো, আসা আরম্ভ করলো, এক এক করে মেসের শহরে পৌঁছে গেল, সাথে সাথে আমার ফরজরে দেখা লেগে আসা আরম্ভ করলো, ফরজ এই অবস্থা করে দরবারে গিয়ে খাড়া হলো, বাদশা এসে খাড়া হয়ে গেল, বাবা ফরজ তুমি কোথায় ছিলে বাবা? মা জননী সংবাদ পেল, ফরজের মায়ে দৌড়ে আসা আরম্ভ করলো, ফরজের গলা ধরে কাঁদে যারে যারে, আসো বাবা আসো বুকে, বাবা গো দেহ শীতল করি, পথের দিকে চায়া থাকি বাবা গো, বাবা হরুজ এই মেয়ে দূরে কে, মাগো এটা তো তুঙ্গ পুত্র বধূ, আর তার দাসী, কত হইলো বিয়ে করছো? হ্যাঁ বিয়ে, এটা বিয়ে কর বাইরে দে, আর এটা কি পাই যা আল্লাহ রে, এটা ভাগর দাও না, বাইরে দে, তোরা নাও না না এটা আমার ভাই যা কষ্ট, আমি ও বেটি যাও, এটা দিলাম কোথা বেটি, এটা আমার করুন বিয়ে বসে কি জ্বালা। এই যে খরচ গিয়েছিল, এদিকে তার একটা বোন আয়সা বাইরে এসে লক্ষ্য করে চায়, ভাই ভাই বলে ডাকে কাছে যায়, ভাই ভাই গো ইদুরে কে, তার ভাবি, তার ভাবির এটা দাসী, না না এইটা ভাবি, না এটা তোর ভাবি, না না এটা ভাবি, ভাবি যখন ডাক দিল, গন্ডগোল আয়সার হাত ধরিল, ছোট বোন আমি লইয়া যাও গো,
কেমন আশেক চিন্তা করতেছে দেখবো হরস তোমার এই দেখবার লাগে আমি রইলাম যে তুমি কেমন আশেক তোমার ভিতরে কি মানুষজন ধরা পড়বো না রইলাম আয়সা ধরে নিয়ে গেল ঘরে নিয়ে খাদ্য খাওয়াইলো হাত ধরে আলাপ করে আমি থাকবো না এই বাড়িতে আমার অন্য কোনো বাড়িতে রাখার মতো কোনো ব্যবস্থা আছে কিনা তাই দেখো চিন্তা করে তাই আয়সা লক্ষ্য করে চিন্তা ভাবনা করে কোথায় রাখা যায় বাড়ি কাছে বাবুর্চি ছিল ইনা করে সন্তানাদি নাই এই বাবুর্চির ঘরে নিয়ে গেল যেন বাবুর্চির ঘরে নিয়ে গেল যাওয়ার পরে বাবুর্চি শুনে খুব খুশি হলো বাবা বলে দুটা পা ধরে গেন্দাগুল কান্দে জারে ডাক শুনে বাবুর্চি শান্ত হলো বাবুর্চির ঘরে থাকা আরম্ভ করলো খরচ যা হয় আয়সা চালাবো কোনো অসুবিধা হইব না তাই এই অবস্থায় থাকে বাবুর্চির ঘরে এদিকে দ্বিতীয় গান্দাগুল সাজলো না কাটা মারেনি ওর কাছে কেউ যায় না কথাবার্তা কয় না হলুদের সবসময় চিন্তা ভাবনা করে গালাগালি ফাটতেছে তারাই দাও কিন্তু একটা কথাই জানে যে আমার জীবন উদ্ধার করছে এইভাবে হরুজ রাত্র দিন কাটাইতেছে একদিন হরুজ ভাবলো এত বড় বিপদ থেকে আমি মুক্তি পাইলাম কার দোয়াতে তা জানি না তো মানুষের আমার খুশি করা দরকার সকালবেলা বাড়ি গেল বাড়ি থেকে বলছে অধীর সাহেব কে কি চায় লোকজন ছেলে এবং মেয়ে নাই বুড়া বুড়ি নাই যে আমার কাছে চাপো তার সাধ্য মতো আমি তার আইনা দিব তাই এক দুই করে কাগজ কলম হাতে নিল এক এক করিয়া কে কি চাইতেছে এগুলো সব লেখা আরম্ভ করলো লিখতে সবার নাম লেখা শেষ হয়ে গেল হরুজ আস্তে আস্তে দ্বিতীয় গান্দাগুলের কাছে গেল যায় বলছে গেন্দাগুল হ্যাঁ আমি বিদেশ ভ্রমণে যাইতেছি মানুষের মন খুশি করবার লাগে তুমি আমার কাছে কি চাও নাম বলো আমি লিখে নিয়ে যাই হ্যাঁ আমার কত জিনিস খাইছি ওগুলো মনে হচ্ছে বিদেশ নগর থেকে নিয়ে আসছেন কিটা কও এখন তো না ভেন্ডার তেল টানা হচ্ছে কিটা এখন তো না ভেন্ডার তেল টানা হচ্ছে আই সাজনা বেন্নার তেল সেবার সুটকি আচ্ছা এটা তো শুনি নেই কোনদিন ঠিক আছে আর তো 2 লাখ টাকা লাগবে আর কি অসুবিধা কি আছে তারপর বিপদ থেকে আমার বাঁচাইছে এই তুলে জাহাজ মালপত্র সব বুঝাই করার পরে ছাড়বে বিদেশ নগরে কত চেষ্টা করে ভাই জাহাজ নাহি চলে তাই আরে জাহাজ কিস্টার নাহি ধরে কর ভাই কত চেষ্টা করে তাই কিস্টার নাহি ধরে এইভাবে তেমিয়া ভাই 2 দিন গেল তাই কত মানসা করিতেছে কত মানসা করে ফকির খাওয়াইতেছে কত কিছু দান করতেছে তবু যাওয়ার চেষ্টা লয় না বড় চিন্তা ভাবনা তাই হরদে বলছে সব চিন্তা করে দেখুন কার নাম বাকি আছে কিনা চিন্তা করে দেখে বাবুর্চি ঘরে যে মেয়েটা গেল এই মেয়েটার কাছে তো কিছু লিখে নিয়ে আসলাম না কি করা যায় ওরে তাই আস্তে আস্তে চলে গেল ওই মেয়েটার কাছে যা বলছে মা তোমার কি দরকার হরুজ বাদশা যাইতেছে বিদেশে কাজে তুমি চাও ওই জিনিসটা এনে দিব কোনো জিনিস দরকার নেই চাইতেই হবে চিন্তা ভাবনা করে বলছে যে পারুন আমার লেগা গেন্দা খেলে রে বাক্সুর দরকার যখন বাই করলো প্রচার নাম খানা লেখিয়া পারলে আমার লেগে গেন্দা খেলে বাক্স নিয়ে আসবেন নামটা লিখে নিল নেওয়ার পরে চলে গেল জাহাজের মধ্যে সবাই উঠলো যখন জাহাজটা ঈশ্বর মারলো জাহাজ খানা মিয়া ভাই করতে যায় প্রায় ওইটা সোনাগরে গো জাহাজ যাইতেছে গো হরজে ডাকে কথা বলে এই যে নামটা লেখা হলো এরপরে ছাড়লো কি নাম লিখে নিয়ে আসছেন লিখে নিচ্ছে গেন্দা খেলে বাক্স হরজ কয়টা আবার 10 লাগবো আর 5-7 টাকা লাগলো কি হইলো বিদেশে আসতে চলো কিচ্ছে গেল কাতান শহর বাচ্চা বলে করে এই যদি গান্দাগুল নাই পাগল অবস্থা রাত্র দিনে সদাই কান্দাছে গান্দাগুলের কারণে কোথায় রইল গান্দাগুল রানী কান্দে যারে বাচ্চা নফল গান দিতেছে গো সাদায় মাথা মারে রাত্র
পথের দিকে যাইয়া কখন জানি আসবে গান্দা গুল আমার দেখিয়া এইভাবে দিন পর দিন চলে যায় রোজ বিদেশে যা সারিয়া দিয়া এইভাবে অনেক জায়গায় ঘুরিয়া বেড়ায় কে বা কি চাইলো তাই কে কি চাইলো তাই খাতা বার করতেছে বাজারে যাইতেছে যা পাইতেছে তা কিনতেছে বাদ বয়ে যা থাকতেছে অন্য মার্কেটে যায় অন্য জায়গায় কিনতেছে এই অবস্থা দিন চলতেছে এখন সব সদাই বাতি করা শেষ দুইটা জিনিস গেন্দা খেলে বাক্স আর আইখন বেড়া চলছে বাষট্টি হরল বলছে অজির সাহেব টাকার বস্তাটা লন ব্যাগটা লন আজকে আমি নিজে যাবো গেন্দা গুলো কারণ সদাই বাতি করুন লাগবো এই 2 লাখ টাকা বাজেট করা বস্তা এটা আসেন দেখি যাই বড় একটা দোকান এই বাজারের মধ্যে বড় দোকানের মধ্যে গেল যে মদর সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই বসেন 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 এই লোকটারে স্টার চুরট দাও আচ্ছা ধরাই দাও না ফুর্তি করে হাল দিন আর কি ফুর্তি করে হাল দিন আমার মালপত্র বুঝলে ঠিক রাখ মতো ফুর্তি করে হালাই দিন লেখেন লেখেন কি 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 মালের দরকার মালের দরকার হলো এটা এই যে লেখেন আয় খঞ্জানা বেনার তেল সেবা সুটকি বললেন খান সিগারেট খান এই সাজনা বেনার তেল সেবা সুটকি মিয়া বাড়ি কই দেখতে শুনতে এত সুন্দর বডি চেহারা এত পুক্তা মতন দেখা যায় এইগুলি আমি বেশি নাকি মিয়া হ্যাঁ না আপনার দোকানে এই যে ইসাবা সুটকির মাহাজুর আছে নাকি চোখে দেখতেছেন না কিসের দোকান এটা তাহলে তো মনে হয় দোকান মনার দোকানে এইসব বিক্রি হয় কিনা ও আচ্ছা ওদিক যান মিয়া এই মেয়ে যাও চলে যাও সিগারেট দাও স্টার সুরট মারাইছে যাও 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 খরচ দোকান থেকে বাইরেলো এটা অপমান হইলো যা দেখে আরো বড় দোকান ওই বড় দোকানের মধ্যে যাই উঠছে ওয়ালাইকুম সালাম এই লোকটারে বসেন, আই বসেন। 50 সুরট ধরে বসেন সিগারেট নেন আচ্ছা আচ্ছা আমার সদর হতে গেলে কি মিষ্টি করে বলে দিন এই খাতাটা দেখছো দিবি কলম দাও। লেখেন এই খন্দনা ব্যানার তেল সেবা সুটকি আমি আচ্ছা আমি কি যে বললেন আমি একটু বুঝতে পারলাম না আবার বলেন তো এই খন্দনা ব্যানার তেল সেবা সুটকি আয় লোক বাইরে আমার ঘর থেকে আই খনজানা ভ্যান্নার তেল চাবা সুটকির দোকান দিছি মিয়া আমি একটা বড় মহাজন এই মিয়া টাকা লেখেন থেকে নাও গদি থেকে উড়ান মিয়া এই মে যাও সিগারেট খাও এই লোকটাকে ঘাড়ে ধরে ধাক্কাতে বুঝাই দেন ভাই করতেন চা এবারে যাও একটা অপমান হইতেছে হ্যাঁ কি সদাই কথা কইলো চিন্তা ভাবনা করে সবে পাবো আমি কোথাকারে ও বেটা আমার সঙ্গে 500 টাকা দিলাম দেখাই দিমু তাই নাকি বাহ 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 500 টাকা শিকার হলো আস্তে আস্তে নিয়ে গেল রাস্তাটা কোনটা এই যে ওই যে মাছি হইতেছে না নেই পাওয়া যাবো তাই নাকি তাহলে মাছের পাশে যাও নাকবো আয় খঞ্জানা সাজনা তরকারি ভাত এটা এক গাদি দিয়ে দিছে এক গাদি কিনলো কিনার পরে সুটকি কিনলো এক মুটকি ব্যানার তেল কিনলো কিনা সুন্দর করে জাহাজের তুললো আর একটা সদাই রয়ে গেল এইটা আর পায় না কোনটা কেন্দ্রা খেলে বাক্স এটা আর পাওয়া যায় না তাই কেন্দ্রা খেলে বাক্স তালাশ করে এটা পায় না এই অবস্থা চিন্তা ভাবনা করে রইলো কিচ্ছে এখানে কিচ্ছে হলো কাতান শহরে এই যে গেন্দাগুলো কান্দাকাটি করতেছে মানে এই বাক্সুর মর্ম তো গেন্দাগুলো ছাড়া কেউ জানে না তাই বাদশাহ রানী রাত্রে চিন্তা ভাবনা করে বলছে এই গান্দা খেলে বাক্স এটা বাজারে উঠান 1 লাখ টাকা দাম লিখে দেন যদি দুনিয়ার বুকে আমার মেয়ে গান্দাগুলো বেঁচে থাকে তাহলে এই বাক্স কিনে বেচা হইব আর যদি খেলে না থাকে তাহলে এই বাক্স আর কেউ কিনবো না তাই এই গান্দা খেলে বাক্স এইটা আর কি বাজারের মধ্যে উঠানে আরম্ভ করলো দাম 1 লাখ টাকা সাইনবোর্ড লিখে দিতে বাক্স নিয়ে একজন বয়ে থাকে বাজারের মধ্যে মানুষ যায় মানুষ দেহে 1 লাখ টাকা গান্দা খেলে বাক্সর দাম মানুষ যায় টাস করে এইভাবে জিজ্ঞাসা করে ও মিয়া কোনটা বাক্স কোনটা ওই যে তুই দিছি দেখতেছেন না এই বাক্স হ্যাঁ এর নাম গান্দা খেলে বাক্স এইটার নাম গান্দা খেলে বাক্স এর দাম কত এর দাম 1 লাখ টাকা এটা কি করবো এটা তো গপ হয় না ভাই নিলে কি হবো
গান্দা খেলে বাস করে এটা কি করবো? এটা 1 লাখ টাকা নিব কি লেগে কি করবো? আর মেয়া গেন্দা গেলে বাক্স বাসকো হ্যাঁ মেয়া গেন্দা গেলে 1 লাখ টাকা 1 লাখ টাকা নিয়ে কি করবো? এটা কখন না বেচবা নিয়ে লাগে বেশ বানিয়েছি মেয়া এটা বেচাল তুমি মিয়া আমার জিনিস আমার 1 লাখ টাকা আমার পছন্দ হলে কি করবো? আমার তো নিয়ে লাগে পয়সা ছুটেছি যাও সঙ্গে যাও কি লেগে এটা কি করবো গো না এটা করবাই না দাম 1 লাখ টাকা এটা বাক্সটা এই জায়গায় যাই আবার যে বাজারে যা ওই বাজারে এই কাজটা পুরো মানুষ 15-20 জন রাখলো ওই কাজে ফিরেবার লেগে এই এটা করবাই না তো 15-20 জন রাখকে দিল ওই বাজারে যায় নামে মানুষ যায় টাস করে দিয়ে 1 লাখ টাকা দাম গেজে ফেস করে ও মেয়ে এটা কি? এটা গেন্দা বাক্স গেন্দা খেলে বাসকো এটা কি হয়? এর দাম 1 লাখ টাকা 1 লাখ টাকা কি করবে এটা? এটা কম না ভাই নিয়ে লাগে বেচবার নিয়ে আইসি গেন্দা খেলে বাসকো এটা নিয়ে আইসি বেসমু বেচবার তো কি করবো? এটা কম না নিয়ে লাগে বেচবার এরা কথা কইলে মে আজলাম করবো না মিয়া নেন না নিলে জানি আপনার দরকার না থাকলে কাজ করেন না কাজ দরকার নাই এর দরকার নাই তো এটা আমরা জানি না আপনি নিলে নিন ভাই এই আমি কয় এই অবস্থা করে প্রচার হইতেছে ওইদিকে হরজ বলছে সব সদাই কথা করলাম কিন্তু গেলেন দেখলে ভাগস পাইলাম না উপায়টা কি? ছাড়ো অন্য জায়গায় জাহাজ ছাড়ো অন্য জায়গায় জাহাজ চালাতে ছাড়ো আল্লাহ বলছে জিব্রাইল বার করো এই জাহাজের পরে পৌঁছে তারে কাতান শহরে জিব্রাইল জানবার করিল এক রাত্রে যেন কাতানে পৌঁছাইল গো কাসেম প্রতিজ্ঞা করলো ঘুরাতে চড়লো দরজাতে দাঁড়ায়া কান্দে সখিনা সখিনার কান্দনে জমিন আসমানে সখিনার কান্দনে জমিনার আসমানে সেদিন কেউ আর কান্দিবার বাকি ছিল না গো স্বামী কাসেম কারবালাতে গেল যুদ্ধ আরম্ভ করলো কত কাফের মারলো পানি পাইল না কাসেম পাগলের মতো পানির কারণ পাগলের মতন পানির কারণ শিবির বলিয়া হইল আনারে আমি তোমারে বিদায় দিব শান্তি কারবালাতে যাইয়া বাবরিয়া কালে জিব্রা বাহির করে দিল কাসেম সুস্থে লাগলো এক ফুটা পানি কাসেম পাইল না কেউ দেখলো না দুর্দশা পানির পিপাসা মায়ার ভালোবাসায় আরো না গো আবার কারবালায় গেল যুদ্ধ আরম্ভ হলো কত কাফের মারলো কাসেম পানি পাইল না হঠাৎ খাইলো কাসেম বিশ্বের দিন কলিজা চৌসি খাইল বিশ্বের তীর কলিজা চৌসির ভুলিয়া পড়লো কাসেম দেরি করলো না রে
পিপাসা আঙ্গার দেখতেছে অন্ধকার চোখ মুজিয়া গেল কাশেম ওগরা বানা ঘোড়া চুলে কামড় দিল চোখের পানি ছাড়লো কাশেমের লইয়া ঘোড়া হইল রওয়ানা এদিক সখিনা ছিলেন শয়নে দেখতেছে স্বপনে নাকের বেসর খুলে দিল এই ঘটনা সখিনা ছিলেন শয়নে দেখতেছে স্বপনে নাকের বেসর খুলে গেল আজব ঘটনা ঘোড়া কাশেমের লইয়া শিবিরে দে পঞ্চাইয়া ঘোড়া কাশেমের লইয়া শিবিরে দে পঞ্চাইয়া অমনি গেল মরিয়া শেখ দেওয়ানা সখিনা তাহলে আমার ছাড়বেনি দাঁড়াইবি নদিনী কাশেমের দেখে তাহার প্রাণে বাঁচে না আল্লাহ মালিক সাই আপন বলতে কেহ নাই কার কাছে বলি মনের বেদনা মা মা মাগো আমায় সখিনা বলে তোরা আর ডাকিস না মুখের উপর রেখে মুখ প্রকাশ করে কত দুঃখ মনের অনলে জ্বলে মরি তুমি দেখলে না কি করি এখন আমায় দেখবে সর্বজন স্বামীর সেবা আমার ভাগ্যে জুটল না মা 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 আমার চোখি না বলে তোরা আর ডাকিস না যত নারী স্বামীর সেবা যাইও করি স্বামীর সেবা করতে কেউ ভুলে যেও সকাল বেলা রোজ বাদশা ভাবি মনে মনে গেন্দা গেলের বাক্স আছে কোনখানে গেন্দা গেলে বাক্স কোন জায়গায় পাওয়া যাবো চিন্তা ভাবনা করে বাজারের লোকজন যাইতেছে তাই লোকজনকে জিজ্ঞাসা করে গেন্দা গেলে বাক্স পাওয়া যাবো কিনা মানুষে বলছে পাওয়া যাইবো আস্তে আস্তে টাকা পয়সা নিয়ে চলে গেল লক্ষ্য করে যাই গেন্দা গেলে বাক্স নিয়ে বসে তাই একবার পান পাওয়া গেল জিজ্ঞাসা করে ও মিয়া এটা কিসের বাক্স গান্দা খেলের বাক্স এটা কি করে এটা বলতে পারি না ভাই দাম কত দাম 1 লাখ টাকা এত টাকা দিয়ে কি করবো এটা এটা কি করবো এটা আমি বলতে পারবো না সেটা বেচবো কি লেগা এটা বেচার দিচ্ছে আমি নিয়ে বসেছি ভাই আমরা পছন্দ হলে নেন কাজে বাজার নিয়ে দেন এই সারাটা দিন ধরে কাজ করতেছি দেহ তো দেই খরচা করে এটা কিরম একটা বিপদ কম সময় তো না 1 টাকা কম নাই আর তো পাওয়া যায় না কি ছোট লোক একটা জিনিস চাই বসে হ্যাঁ জ্বালা
1,00,000 টাকা দিয়ে এই বাক্স কিনলো। কেনার পরে জাহাজটা ছেড়ে দিল, গড়তে গড়তে জাহাজটা আসা আরম্ভ করলো। ওইদিকে তো বাচ্চা নবল চিন্তা করে, না জানি মা আছে দুনিয়ার পরে, গেন্দা খেলে বাক্সকে বা কিনা নিলে। এতে হরস জাহাজ ছেড়ে দিল, গর্দিয়া জাহাজ আসতে লাগলো। কিছুদিন পরে বেচারা শহরে যা চলে গেল, কিনারাতে জাহাজ চা পাইলো। খরচের দেখে কিনা যা চা পাইলো, সবাই বড় খুশি হলো। এক এক করে যাওয়ার মকলো মালমাত্রা নামাইলো, কে কি চাইলো না চাইলো এটা দিবে। এই সময় আসলো গেন্দা খেলে কথা শুনে খুশি হলো। গেন্দা খেলে বাক্স নিয়ে চলে গেল। গেন্দাগুলোর কাছে যেন পঞ্চায়েত দিল, নতুন জীবন যেন গেন্দাগুলো পাইলো। তাই বেলা গেল, সন্ধ্যা হলো। খাওয়া দাওয়া করে যখন বাবরসি নিয়ে শুইলো, গেন্দাগুলো আস্তে আস্তে উঠলো, ঘর থেকে বাহির হলো। বাগানের পাশে গিয়া গেন্দা খেলা বাক্স বাড়ি করলো, মোচর দিল, 7টা গুড়ি বাইর হইলো। 7টা গুড়ি হাতে নিয়ে যখন ছেড়ে দিল, সুন্দর থামানা হয়ে গেল। আবার 7 গুড়ি ধরে যখন আবার ছেড়ে দিল, সই সই বলে সান্দান বলি শতে শতে পরিমাণ নৃত্য করা শুরু করলো। সই বসেন কাছে দেখি চাঁদা মুখ গো, অনেকদিন পরে হইল গো দেখা। কারণটা কি, অনেকদিন পরে দেখা সাক্ষাৎ হলো, সে ব্যাপারটা কি তখন প্রকাশ করলো। তারপরে ইন্দ্র ফেরদৌসের পাক শাক হলো, খাওয়া দাওয়া করলো। আবার গুটি হাত নিল, ছেড়ে দিল, গায়েব হয়ে গেল। আবার গুটি ছেড়ে দিল, সব গায়েব হয়ে গেল। তাই গুটি 7টা বাক্স মধ্যে বন্ধ করলো। গেন্দা গোল সকালবেলা আখ্যান দিয়ে আইসে শুইল। তাই এই আজখানি কালোখানি পরশুখানি মনে আনন্দ কয়েকদিন গেল। স্বাস্থ্য খুব সুন্দর হওয়া আরম্ভ করলো। বাবরসি চিন্তা ধরে গেল, কারণটা কি, মেয়ের স্বাস্থ্য হইতেছে ভালো। কারণটা কি মেয়ের স্বাস্থ্য তো সুন্দর হইতেছে, কারণটা কি জানি? গড় তো আমার সাথে আমরা বাড়ি ফজল আছে না, ফজল না তো দিবি না করে দিবি। এর মধ্যে ফজল খারাপ মামা। হ্যাঁ, বাড়ি যাইতেছি, ভাত খেলে দেবা বিড়ি না কাম তো মেশান দেই খেতে হইতি না। চিন্তা করে খালি এত সুন্দর স্বাস্থ্য হয়, ব্যাপারটা কি দেখি। মেয়েটা পরীক্ষা করে দেখি। রাত্রে যখন হলো, ঘুম পাড়া ক্ষমা দিয়ে বসে রইলো। ওইদিকে একটু রাত ভার হলো, গেন্দাগুলো আস্তে আস্তে ওঠা আরম্ভ করলো। এদিকে বাবরসি আস্তে আস্তে উঠলো। উঠতে ভাবে লাঠিয়াটা নিয়ে গেন্দাগুলো পাশে পাশে বার করে দেখি কার লোকে আলাপ করে যাই গাছটা মেলে দাঁড়াইলো। গেন্দাগুলো গুড়ি বার করলো। যখন ছেড়ে দিল, সামরাতে একবার পাইলো, আবার ছেড়ে দিল। হাইরে বাদ্য বাজা নৃত্য করা আরম্ভ করলো ওর সঙ্গে। তালে তালে ও বাবরসি নাচিতে লাগিল গো, লাহেরি কান্দা জংসে দেবাই কেসেট ভান্ডার সাজাইল গো। পাক শাক হলো, একজনের খোরাক বেশি হয়ে গেছে। কারণটা কি, বেশি এক ভাগ এক ফকির বয়ে আছে। তাই গেছে ফকির কি অন্যবা আমার তবনের মধ্যে দিল, ঢেলে দিল। এই যে পাইলো, পাই মুহূর্তে হাই রে মজা মজা যারে কয়। একবার খাইতেছে, আঙ্গুল মুহ দিতেছে, এই আঙ্গুল চাটতেছে, আসতেছে, আসলো। ভাবছি রে এই ব্যাপার, আর চিন্তা ভাবনা করিস না। খানিক রাইখে দিল, আর খানিক দুজনে খাইলো। খাওয়ার পরে শুইলো। গেন্দাবেলা এসে শুইলো। এই যে সকালবেলা শুইলো, সকালে উঠার পায় না। ওইদিকে সকালবেলা রাখাল কন মাঠে যাবো গরু চড়াইতে, রুটি ভাগ করে দিতে হয়। ঈদের বেলা 10টা হলো, বাবরসি উঠতেছে না, রাখালেরা বিরিঙ্কাল করতেছে। হরুদের শুনে রাগ হয়ে গেল, সঙ্গে সঙ্গে খবর বাড়াইলো। বাবরসি উঠতে দেখে বেলা হয়ে গেছে। চিন্তা ভাবনা করে হরুদের কি দিয়ে শান্ত করা যায়। তাই রাত্রের বেলা খানা ছিল, এই খানাটা বাবরসি নিল। হরুদের খাইবার দিল,
খরচ খাদ্য খাইলো, খাদ্য খায় পাগল সাজিল গো। খরচ খাদ্য খায় পাগল সাজে গেল। এই খাদ্য বাবরসি কই থেকে খাওয়াইলো, বাবরসিরা ডাক্তার নেও ওরে। এদিকে বাবরসি গেল ঘরে, হ্যাঁ বাবরসি কি আজকে তোমার মরণ। সারা জীবন মশলা পত্র চুরি করে নিয়ে রাখে তো বাড়িতে নিয়ে পাক শাক করে খাও, এরকম পাক তোমার তুমি জীবনে খাও নাই, এই পাক খাও না গো। আমি যে ছোট নাগা থেকে আমি জীব পড়ার জিনিস আমি চুরি করি না। তাহলে এই খাদ্য তুমি কই পাইলে? এই খাদ্য আমার খাদ্য এটা আমার মেয়ে আছে একটা, কিরকম? এই মেয়ে পাক করে কিভাবে? বন্ধ মতে যায়। হ্যাঁ হে তামসা আছে, যদি এই তামসা দেখতে চান তাহলে আমার বাড়িতে যাইতে হবে। যাইতে হবে? হ্যাঁ গোপনে? গোপন তত্ত্ব। তাই নাকি? হ্যাঁ রাত্রেবেলা। ঠিক আছে যাবো, তবে এটা দেখতে হইব। আইসা বলো বাবরসি ঘরে, বেলা গেল, আসলে সন্ধ্যা হলো। বাবরসি যায়া চিন্তা ভাবনা করতেছে কখন জানি হরুজ বাচ্চা আসে। হরুজ নয় নয় করে গেল, বাবরসি আমি আইছি। কথা কইতেছেন আবে আবে ইন্দা গরম দাও। আচ্ছা আচ্ছা অন্তম কই মুখ তোলা খান তাই। এ ছাগল, ছাগলের মধ্যে মিশে থাকো। ছাগলের মধ্যে? হ্যাঁ এর মধ্যে ছাগলের না তাই না 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 রাও করি না কি দেখা আবার না করে মশা ধরে। এই হাসুন হাসুন সর মারে না, পুইছে আমার মান মশা। শব্দ পাইলে, শব্দ পাইলে তার ই হবো না। তাই নাকি? হ্যাঁ মেয়েটার পাইলে আর এই অবস্থা বসে থাকে। আস্তে আস্তে যখন গান্ডা গল উঠলো, পাশে পাশে বাবরসি আর হলুদ বসা যাওয়া শুরু করলো। হ্যাঁ এই তো গাছের আড়া লাগিয়া দুইজন দাঁড়াইলো, ওইদিকে গান্ডা গোল বাক্স খুললো। সাতটাগুড়ি ব্যাগের যখন ছেড়ে দিল, সামান্য হয়ে গেল। আবার 7 গুড়ি ব্যাগের ছেড়ে দিল, পরে নৃত্য করা আরম্ভ করলো। তালে তালে বাবরসি আর হরুজ বাচ্চা নাচিতে লাগিল গো। কত সুন্দর খেলা দেখিয়া পাগল সাজিল গো। দুজনে খাওয়া বেশি হয়ে গেল। ফয়ের দুইটা, এখন 2 ফয়ের দিয়ে আইলো। আগে সই করে এখানে আসা যাবো না, কে লেগে এক ফইরে খবর পাইছিল, পরের দিন ফইরে আড্ডা বাইন্দে নিয়ে আইছে। কাজে আরো মানুষ বেশি হবো, ইনর আওয়াজ যাইব না। আসলে দেখবেন ফইরে করে যত্ন করে দেখুন যে বলা একদিন এক ফইরে খাওয়াই দিলে পরের দিন আরো বাজাই নিয়ে যাবো। বাহ তখন যাবো না। এখানে হরুদ যাইতেছে, ওরানি খাইছে, খাই খাই বাবরসি তোরানি দে দেয় না চাললে সে তারা নিয়ে খাইলো। খাওয়ার পরে যা বলছে, বাবরসি কি একটা কথা বলি। কি বলেন? তোমার মেয়ের আমি বিয়ে করবো, সোজা কথা, সারা জীবন বসে তোমার খাওয়াবো, বিয়ে তোমার দিতে হবে। আমার মতো আমি চলে গেলাম, এই সংবাদ তুমি জানাইও। এই কথা বলে হরুজ গেল চলে। যখন আসলো গান্ডা গোল করে, সকালবেলা বসে আলাপ করে, মা গান্ডা গোল এই দেশে হরুজ বাচ্চা তোমার বিয়ে করতে চায়, তুমি কি বলো? চোখের পানি গান্ডা গোল সারলো, হরুজ এত নিদয়া কেন হলো? আমার ডাইনের কপাল বামে হরজে দিল। তাই কি করা যায়? মাগো তুমি যদি বিয়ে না বসো তাহলে তোমার জোরে ধরে নিয়ে যাবো, আমি তো ফিরে আর পাইতাম না। বুদ্ধি কি তুমি বলো? গানগুলো চিন্তা করতে ঠিকই তো, আমি যে না করিতে জোরে ধরে যে বিয়ে করতে ফিরে যাইব না, কাজে আমার না করিতে কোনো লাভ নাই। বলছে বাবা গো বিয়ে করতে পারি, তুমি যাইয়া বলো আমার জন্য একটা মঞ্চ মুসাফির তৈরি করতে রাখবো, সারা দেশ জুড়ে খবর করুন না গো, মানুষ জন্য আসবো, মানুষের মধ্যে আমার বিয়ে সাথে হবো, আমি বিয়ে বসবো। যখন বাবরসি গিয়ে সংবাদ দিল, সঙ্গে সঙ্গে এলাকা জুড়ে মাইক মেরে দিল, খবর করে দিল আগামীকালকে বিয়ে হবে। এই একটা খবর যখন না পাইলো, মানুষ ভেঙ্গে চলে আসা আরম্ভ করলো। হাজার হাজার মানুষ ফিল্টে গেল। মঞ্চ, সুন্দর মঞ্চ আছে, এই মঞ্চ থেকে গান্ডাগোল দাঁড়াইলো। দাঁড়াই বলছে, হরুজ তুমি আমার বিয়ে করতে চাও, বেশ ভালো কথা। আমার বাড়ি কাতান শহর, আমার বাবার নাম নভেল, আমার নাম গান্ডাগোল। দানব মারে আমি উদ্ধার করছিলাম তোমারে, কিন্তু এই নাক কাটা মারে নিয়ে এই অবস্থা কাপড় দিছিলাম, দেওয়ার পরে কাপড় চোপড় খুলে যায় দ্বিতীয় গান্ডাগোল সাজে তোমার এই অবস্থা করে রাখতেছে। তুমি কি জানো না একটা বাচ্চার মেয়ে হইতে পারে, তার জ্ঞান কতটুকু, তার ভাষা কি হইতে পারে? একটা মানুষের ধন সম্পত্তি ওজন করে না, কথায় বাসায় নেয় নীতি চাল চলনের মধ্যেই একটা লোকের ওজন করা যায়। লোকটা কত ওজন হবে, কত জ্ঞানী হবে।
কাজে হরুজ আমি এতদিন পর্যন্ত কষ্ট করলাম, এই ব্যবস্থায় করে পাইলাম না বালিশ, পাইলাম না কাপড়, পাইলাম না খাওয়া, পাইলাম না আরাম, পাইলাম না শান্তি, তোমার জন্য শুধু কষ্ট করলাম। হরুজ আমার তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে, এই বিয়ে চিরদিন থাকবো, এই বিয়ে কিন্তু নষ্ট হইতো না। তবে যদি আমার বিয়ে করতে যাও, আমি যেতেছি কাতান শহরে, আবার তুমি যাও কাতান শহরে আমার পাবে, এর আগে আর পাবে না। আমি আমার জীবনে শুধু তোমার অপেক্ষায় থাকবো, তুমি যাও কাতান শহরে। আমার মতো আমি চলে গেলাম, বাক্স বলে বলে তুলি দিল, কাতান শহর বলে গান থেকে উড়ে যাওয়া আরম্ভ করলো। গান্দা গো আমার সারিয়া, তোমার লাগিয়া আমি গো যাব পাগল কইয়া। গান্দা গুলের নাম ধরিয়া হরুষ জমিনে পড়িল, দেখিতে দেখিতে গান্দা গুলো গো জান গায়ে ভইয়া গেল। গান্দা গুলো কেন হরুষ পাগল হলো, কান্দে জরে জরে, বাড়ির মধ্যে লোকজন হাই রে নাকার আমার ফিটনেস হেলাড়া দোস্তর মতো মারপিট করলো, মারপিট করার পরে নাকাটা মারে নিয়ে গেল মরে। এদিকে হরুষ পাগল হলো গান্দা গুলো কারণে কান্দে জরে জরে খাওয়া পানি ছেড়ে দিল। কত বোঝায় বুঝ নাহি মানে, হাজার হাজার মেয়ে তার সামনে দেখাইতেছে, একটা মেয়ে পছন্দ হয় না, শুধু গান্দা গুলো কারণে পাগল দেওয়া না। তাই 1 রাত 2 রাত 3 রাত এরপর 7 দিন গেল। 7 দিন পরে বলছে সবাই বুদ্ধি করলো, হুজুর গো কিছু লোকজন দিয়ে পাঠাই দেন, কয়েকদিন তালাশ করে পাইলে পাবো, না পেলে ফিরাই পড়বো। এই অবস্থা হরুজকে রাখা যাবো না। তাই লোকজন সাজা পোড়া করে দিল। আস্তে আস্তে হরুজ গান্দাগুলো কারণে কাতান শহর বলে যাওয়া আরম্ভ করলো। কাতানা শহর বলে হরুজ যাইতে লাগিল গো, হায় হায় রে। 2 সপ্তাহ হইল গাতা জঙ্গলায় পৌঁছিল গো, হায় হায় রে। এতে যার তার নমুনা কতক্ষণ যায়, ভুলে যায়, পাক শাক করে খাওয়া দাওয়া করে, কেউ করতে করে না, আবারও না হয়, মানুষ ওই অবস্থায় চলে। এই অবস্থা মানুষের আজাব আজাব পাচাইতেছে, কালো পাচাইতেছে। 14 দিন যখন গেল, সম্মুখে অল্প একটা লোক রয়ে গেল। আবার যখন খাওয়া পানি আরম্ভ করবো, পাক শাক করে আছে খাবো, এর মধ্যে ওই গানগুলোর নাম আবার মেলা ঘুরে। এখন খাওয়া না খেলেও চলে না, মানুষ বিতৃষ্ণা হয়ে গেল। একমাত্র হরুজের রাইখে মানুষ এক এক করে সব পালে আসা আরম্ভ করলো। হরুজ এক নামে দেওয়ানা, গান্দাগোল ছাড়া বুঝে না। যাইতে 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 জঙ্গলের ভিতরে অনেক দিন গেল। লক্ষ্য করে চায় গাছে ঘুরে তীর ধনু, একটা সাপ, এই সাপটা উঠতেছে, 2টা বাচ্চা শিশি করতেছে খাবার কারণে। হরুজ করে তো বিপদ। তীর ধনু দেখা যায়, এই তীর ধনু হাতে নিল, সাপের গায়ে তীর ধনু ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে তীরটা লাগার সাথে সাপটা ঘিরে, মানে বিষাক্ত তীর মাটিতে পড়ে গেল। যখন মাটিতে পড়ে গেল, মাটিতে পড়ার সাথে সাথে ওই তীরের মাথা দিয়া এটা টুকরা টুকরা করে কিরকম বাচ্চা দেখবো, গাছে উঠা আরম্ভ করলো। যখন গাছের উপরে উঠলো, চাই দেখে বিরাট বাচ্চা। তাই মুখে আহার দিয়ে দেওয়ার পরে বাচ্চার জবান ছুটে গেল। বাচ্চাই বলছে, কে তুমি? আমি একটা আদম। যে আদম সর্বনাশ করছো, আমার মা বাবা যদি তোমার দেখে তাহলে বাঁচাবো না, খাই ফেলাই দিব। কিন্তু মায়ের মুখে শুনছি আদমের আঙুল পেশি ঢুকেলে আমার চোখে রক্ত দেয়, তাহলে আঙুল চোখ ফুটবো। এর আগে চোখ ফুটতো না, সঙ্গে সঙ্গে আঙ্গুল কামড় দিয়ে ফাটাইলো, রক্ত দিল, ফুটে গেল। তাই বাচ্চা 2টা মুর্শিদ বলে ভজনা করলো। এর মধ্যেই সিয়ামুরগ আসা আরম্ভ করলো। বিরাট একটা পাষাণ মুখে নিয়ে আসে। বাচ্চার শব্দ শুনে তাহলে আর পাষাণ ছাড়ে না, আর শব্দ না শুনে ওরা সাপ আছে, মারে হাল দিয়ে পাষাণ ছেড়ে দেয়। শব্দ পায় না, ওরে যখন পাষাণ দিল ছেড়ে, পাখা দিয়ে এই পাষাণটা দিল গড়াই। গড়াই দেওয়া পরে পরেই গাছের উপরে যা পড়লো, গাছগুলো ভাঙ্গা মেসমার হয়ে গেল। কি রকম শক্তি তার গায়ে! আসে থেকে চোখ ফুটে গেছে। জিজ্ঞাসা করে চোখ ফুটলো কারণ, যে না কোন যাবে না, কইলে খাই ফেলাই দেবে। যে না ক তুই। বলার পরে বলছে যে আদমে আঙ্গুল পিছে রক্ত দিয়েছে। যে কোথায় আদম? যে গেছে গাছে। কি সর্বনাশ করছস, এ ঋণ কি দিয়ে শুনো কয়ে দিয়েছে। না তার ঋণিকা রেখে দিছি। যখন বাই করে দিল, সে মুরগা পায়ে বক্তি সালাম জানালো। জানার পরে বলছে যে কই যাবেন? জমা ছুটে গেছে। বলবেন কই যাবেন? ওই জায়গায় আমরা পৌঁছাবো, যে আমার কাতান শহর পৌঁছাইতে হবে। সে মুরগ বলছে এই উপকার
এই ঋণ সুস্থ পারবো না, বাচ্চার জীবন বাঁচাইছেন, উঠুন আমার পৃষ্ঠে পঞ্চায়েত কাতান শহরে। তাই পৃষ্ঠে উঠলো, কাতান শহর বলে যা আরম্ভ করলো। কাতানা শহর চলে গেল, কাতানা শহরে গায়ে উপনীত হল গো, ফুলের বাগান নামাই রাত্রের বেলা ফুল বাগানে নামাইয়া দিল। যখন ফুল বাগানে নামাইয়া দিল, হরুদ বাচ্চা বসে রইল। সকালবেলা গান্দাগুল সংবাদ পাইলো এই অবস্থা করে এক বেচারা বসে আছে, পাগল। গেন্দাগুল গেল চলে, লক্ষ্য করে চায় হরুদের আকৃতি দেখবার পায়, তাই হরুদের হাত খানা ধরিল, বাড়ি বিতল রওনা দিল। দিদি জানা বাড়ি ভিতরে লইয়া গেল, নবল বাদশাহ দেখিবার পাইল, মনের মতন জামাই করে এলো। ওইদিকে গেন্দাগুল সবকিছু প্রকাশ করছে, প্রকাশ করার পরে এই অবস্থা তার আশায় থাকি, হরুদের পায়া বড় খুশি হলো। তাই গেন্দাগুল যত্ন আদর করা আরম্ভ করলো। যত্ন আদর করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন চলতে আছে। 7 দিন পরে বলছে, দেখো আমি আর অবস্থা থাকতে পারিনি, আমার কারণে আমার মা বাবা পাগল হয়ে আছে, কাজে তুমি যে কোনো উপায় করো, আমার যাইতে হবে দেশে, মেসের শহরে আমার মা বাবা কান্দান পাগল হয়ে গেছে। তাই হরুদের হাতে গেন্দাগুলকে সঁপে দিল। গেন্দাগুলকে বিবাহ করে সুন্দর গেন্দা খেলে বাক্সের উপরে উঠে 2 জন মেসের শহরে আসতেছে। বেচারা শহর বলিয়া ভাই আসিতে লাগিল, একে একে কত রাসারায়া গেল। আল্লাহ তাআলা কেমন খেলা গো, কবেতে খেলা, দুঃখ কষ্ট করছে প্রেমিক প্রেমিকা। হরদার গেন্দাগুল ভাই আসিতে লাগিল, একে একে মেসেরে আশয় বনিত হইল। গেন্দাগুল হাত ধরিয়া যাইতে লাগিল, বাদশা দেখিয়া বড় শান্ত হইল। হরুজ আর গেন্দাগুল 2 জন মিলে যখন হাত ধরে বাড়িতে চলে গেল, সঙ্গে সঙ্গে সংবাদ চলে গেল। বাদশা এসে খাড়া হলো, লক্ষ্য করে চায় সুন্দরী রূপসী কন্যা দেখবার পায়। জিজ্ঞেস করে, বাবা হরুজ এটাকে? যে এটাই গেন্দাগুল, ভুল করেছিলাম, এই ভুলের এই পরিণাম। তাই অনেকদিন পরে আমি আবার গেন্দাগুলকে পাইলাম। বাদশা বলছে, একটা মাত্র ছেলে, আমি বিবাহ করাবো, কাজে এই দেশের মানুষ আমার খুশি করতে হবে, একটা মহিল আমার করতে হবে। বিবাহ দিন তারিখ করা আরম্ভ করলো। দেশের মানুষ সারি 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 দাওয়াত করা আরম্ভ করলো। মহান মোরাল বাসি বাজিল গো, মহান মোরাল বাসি বাজে রে, মহান মোরাল বাসি বাজিল রে, মহান মোরাল বাসি বাজে রে। কিরে সারং মৃদঙ্গ বাজে আর বাজে বাসি, ফুলাদ বাজে আর বাজে কাশি, এসরাজে দুতরা কত বাজে ভাই, ইংরাজি যে কত বাজে লেখা তো কামাই গো, মহান মোরাল বাসি বাজে রে, মহান মোরাল বাসি বাজিল রে, মহান মোরাল বাসি বাজে রে। কিরে কত রঙের সাজন সাজাইতে লাগিল, গেন্দাগুলের পাইয়া বড় শান্ত সবাই হইল। দেশের দোস্তর মতে বিবাহ পড়াইল গো, মহান মোরাল
বাসি বাজে রে মহান মোরালা বাসি বাজিল রে মহান মোরালা বাসি বাজে আছেন যত ভাই বন্ধুগণ মন মাতানো কেসেট পাবেন খুঁজলে করিলে যতন লাহরি কান্দা ঠিকানা সবার জানাই সংসদ ভাই তাহার বান্ডার কোন চিন্তা নাই গো মহান মোরাল বাসি বাজে মহান মোরাল বাসি বাজিল রে মহান মোরাল বাসি বাজে রে আমার নামটি মকবুল আলী গান বাজে না করি ঠিকানাটা পত্র সবাই করে দিচ্ছি জারি গ্রামটা আমার লক্ষ্মণপুর শুনেন বন্ধুগণ পোস্ট অফিস কুসুম হাটি জানবেন সর্বজন উপজেলা শেরপুরে জানাইলাম ঠিকানা শিল্পী মকবুল হোসেন যদি কারো থাকে জানা গো মহান মোরাল বাসি বাজে রে মহান মোরাল বাসি বাজিল রে মহান মোরাল বাসি বাজে রে সারা দেশ জুড়িয়া কেসেটে ঘুরিয়া বেড়াই অনেক লোকের সাথে আমার দেখা সাক্ষাৎ নাই কারো আসে কোন বাবুকের মনে যদি চায় কল করিবেন ঠিকানা আমি বলতেছি সবাই গো মহান মোরাল বাসি বাজে রে মহান মোরাল বাসি বাজিল রে মহান মোরাল বাসি বাজে কিচ্ছা কাহিনী ভাই কাল্পনিক লইয়া প্রায় 20 বছর আমি যাইতে সাগুরিয়া কিসা কাহিনী বর্তমানে দিতেছি সারি বাউলের ভান্ডারে জানার শিলা গাইতে পারি ছোটবেলা 8 বছর গাইছি বাউলা গান দাদা কমল মিয়ার চরণে আমার হাজারো সালাম গো মহান মোরাল বাসি বাজে রে মহান মোরাল বাসি বাজিল রে মহান মোরাল বাসি বাজে রে দাদা উস্তাদ কানে মিয়া উনি গিয়াছেন নায়ক কিছুদিন যাবত তাহার পাই না খবর দোয়া করবেন 10 জন এনা বরাবর মাঝে মাঝে দেখা সাক্ষাৎ আমি পাই যেন গো মহান মোরাল বাসি বাজে রে মহান মোরাল বাসি বাজিল রে মহান মোরাল বাসি বাজে রে আছেন যত কেসেট ওলা অগ বন্ধুগণ লাইরে কান্দা যোগাযোগ করিবেন এখন লাইরে কান্দা যোগাযোগ করলে পাওয়া যাবা মারে মনের মতো গান আমি দিব কেসেট করে গো মহান মোরাল বাসি বাজে রে মহান মোরাল বাসি বাজিল রে মহান মোরাল বাসি বাজে রে আগে যে আমার পাল বায়ানটা বাইছিল মাঝখানে 7 বছর দূরে পড়েছিল 7 বছর পরে আবার হয়েছে মিলন আবার করছি আমি রসের কীর্তন গো মহান মোরাল বাসি বাজে রে মহান মোরাল বাসি বাজিল রে মহান মোরাল বাসি বাজে রে আরেকজন বাউল মানুষ আমার সাথে ভাই
নামটা সবাতে আমি প্রকাশ কইরা যাই মুসলিম বাউল নাম নকলা হয় তার থানা গণপতিতে তার চুবরি খানা গো মহান মোরালবাসী বাড়ি রে মহান মোরালবাসী বাড়ি রে মহান মোরালবাসী বাড়ি রে 7 বছর ধরে আমার সাথে রয় আনন্দে দেও সাগরে সদাই রয় দুরিয়াল হক সাহেব ওগো বন্ধুগণ সবার লয়া করি রসের কীর্তন গো মহান মোরালবাসী বাজে রে মহান মোরালবাসী বাজে রে মহান মোরালবাসী বাজে রে মেসের শহর হরজ বাদশা হইল গেন্দা গোলের লয়া দিন কাটাইতে লাগিল আনন্দে দিন কাটায় গো বন্ধুগণ ইচ্ছাটা শেষ কল মনের মতন গো মহান মোরালবাসী বাজে রে মহান মোরালবাসী বাজে রে মহান মোরালবাসী বাজে রে এরপরে পাবেন হরমুজ বাদশাহ আশেকে মাসেকে মিলে মিটাই পিপাসা একবার শোনেন যদি রসের আলাপন হরমুজ বাদশার ভিতরে আছে হাসি কান্না রসের কীর্তন গো মহান মোরালবাসী বাজে রে মহান মোরালবাসী বাজে রে মহান মোরালবাসী বাজে রে বর্তমানে মকবুল আলীর ফটো যাই করিয়া ফটো সহ কেসেট খানা লইবেন কিনিয়া ফটো সারা বেচা কিনি কোন দরকার নাই নকল হইতে সাবধান করে দিলাম ভাই ফটো সারা কেউ চালাবেন না কেসেট আমার ধরতে বললে দিদারে হইবে প্রচার গো মহান মোরালবাসী বাজে রে মহান মোরালবাসী বাজে রে মহান মোরালবাসী বাজে রে এলাকাতে আসিয়া পাইলাম বড় আদর দেখা সাক্ষাৎ হইতেন এনা বরার বর রাত্র দিনে আমি অনেক দিন এই অবস্থা ঘুরে ফিরে গেলাম করি ভুল বেয়াদব হলে সবে মাপ দিবেন করি এক দেশের মানুষ আমরা এক দেশে যাত্রা সবে করি গো মহান মোরালবাসী বাজে রে মহান মোরালবাসী বাজে রে মহান মোরালবাসী বাজে রে উলা মেলা দিন কাটাইলাম ওগো বন্ধুগণ চোখ মুজিলে দেখা যায় না অন্ধকার এই ত্রিভুবন আমরা তো সবাই বিদেশি দেশের দেশি নাই কত জায়গায় ঘুরি ফিরি আমি মনের মানুষ খুঁজিয়া না পাই তাই পাগল বেশে ঘুরে বেড়াই আমি হইলাম দেওয়ানা আশেক মাসেক মকবুলের কাছে ধরবরে না গো মহান মোরালবাসী বাজে রে মহান মোরালবাসী বাজে রে মহান মোরালবাসী বাজে রে কত দেশে ঘুরি ফিরি কত দেশে যাই মনের মতন মানুষ খুঁজিয়া না পাই হাজারেতে ভাবুক মিলে আছে 2-1 জন প্রভু ধরা যায় না জানে পাক নিরঞ্জন গো মহান মোরালবাসী বাজে রে মহান মোরালবাসী বাজে রে মহান মোরালবাসী বাজে রে আছেন যত দেশবাসী জানাইলাম সালাম।